এক ছিল ঘন জঙ্গলে এক বিশাল সিংহ। সবাই তাকে জঙ্গলের রাজা বলে ডাকত। তার গর্জন শুনলেই হরিণ, খরগোশ, বানর সবাই ভয়ে লুকিয়ে পড়ত। সিংহের নাম ছিল শেরু। শেরু খুব শক্তিশালী ছিল, কিন্তু একটু অহংকারীও ছিল। সে ভাবত, তার মতো শক্তিশালী আর কেউ নেই। একদিন দুপুরে শেরু পেট ভরে খেয়ে একটি বড় গাছের নিচে ঘুমিয়ে পড়ল। গাছের ডালে বসে ছিল একটি ছোট্ট চড়ুই পাখি। চড়ুইটি খুব চঞ্চল ছিল। সে খেলতে খেলতে নিচে নেমে এল এবং অজান্তেই শেরুর পিঠের উপর বসে পড়ল। তারপর লাফাতে লাফাতে তার কেশর টেনে ধরল। হঠাৎ শেরুর ঘুম ভেঙে গেল। সে রেগে আগুন হয়ে চড়ুইটিকে থাবার নিচে চেপে ধরল। চড়ুই ভয়ে কাঁপতে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, মহারাজ, আমাকে ছেড়ে দিন। আমি খুব ছোট। আমি আপনার কোনো ক্ষতি করিনি। একদিন আমিও আপনার উপকার করতে পারি। শেরু জোরে হেসে উঠল। তুমি, এত ছোট্ট পাখি, তুমি আমার কি উপকার করবে? সে মনে মনে ভাবল, এই ছোট্ট প্রাণী তাকে কি সাহায্য করবে। তবুও তার মনে একটু দয়া জাগল। সে চড়ুইটিকে ছেড়ে দিল। কয়েকদিন পর এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। কিছু শিকারী জঙ্গলের ফাঁদ পেতে রাখল। শেরু খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে সেই ফাঁদে পা দিল। সঙ্গে সঙ্গে শক্ত দড়ির জালে সে আটকে গেল। যতই চেষ্টা করুক, জাল ছিঁড়তে পারল না। সে জোরে গর্জন করতে লাগল, কিন্তু কেউ তার কাছে আসার সাহস পেল না। দূরে গাছের ডালে বসে থাকা সেই ছোট্ট চড়ুই শেরুর গর্জন শুনতে পেল। সে উড়ে এসে দেখল, শেরু জালে আটকা পড়ে অসহায় হয়ে আছে। চড়ুই বুঝল, এটাই তার উপকার করার সময়। সে দ্রুত তার বন্ধুদের ডাকল। অনেক চড়ুই একসাথে এসে তাদের ছোট্ট ঠোঁট দিয়ে জালের দড়ি কুটতে লাগল। তারা ধীরে ধীরে জালের সুতো কেটে ফেলল। অনেক পরিশ্রমের পর জাল ছিঁড়ে গেল, আর শেরু মুক্ত হল। শেরু অবাক হয়ে গেল। সে বুঝল, ছোট বলে কাউকে কখনো হেয় করা উচিত নয়। সে চড়ুইকে বলল, আজ তুমি আমাকে বড় বিপদ থেকে বাঁচালে। আমি ভুল করেছি তোমাকে ছোট ভেবে। চড়ুই হেসে বলল, মহারাজ, সবাই কোনো না কোনোভাবে গুরুত্বপূর্ণ। ছোট বড় বলে কিছু নেই। সেদিন থেকে শেরু আর অহংকার করত না। সে জঙ্গলের সব প্রাণীর সঙ্গে ভালো ব্যবহার করত। আর জঙ্গলে শান্তি ফিরে এলো। এই গল্প থেকে আমরা শিখি, দয়া আর বিনয়ই আসল শক্তি। ছোট কাউকে কখনো অবহেলা করা উচিত নয়।